তিনি আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে ওই মক্কার অনাবাদী অনুপযুক্ত নিকৃষ্ট বালকময় ভূমির মধ্যে মা আমিনার ছোট্ট কুঠিরে সুধীর রঙ্গাকে রঙিন করে এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্নতাকে দুর্বৃত করে এই ধরার ধারে ইসলাম, তাওহীদ, হেদায়েত, মহান রবের আনিত বিধানের ঝান্ডাকে উত্তোলন করার জন্য এই ধরার ধারে আবির্ভাব হয়েছে। ওই সমস্ত মানুষগুলার কাছে যারা অন্যায়, অত্যাচার, স্বৈরাচার, পাপাচার, কাপাচার, ব্যভিচার, অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল, ওই সমস্ত কলুষিতযুক্ত মানুষগুলাকে সুশোভিতযুক্ত মানুষ রূপে আনয়ন করার জন্য এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম প্রেরণ করেছেন, যিনি এখনো এই বাংলার জমিন থেকে প্রায় 6500 কিলোমিটার দূর সুদূর মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে সোনার টুকরা জমিনে আরাম ফরমাচ্ছেন। সে হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূল আরবীর উপর আমরা সকলের অন্তঃস্থল থেকে অন্তরের অলসতার মধ্যে কপাটকে উন্মোচন করে হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান রহমতে খোদার ভালোবাসা অন্তরে স্থাপন দিয়ে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে একপাশে রেখে সিরেফ শুধুমাত্র হাবিবে কিবরিয়ার ভালোবাসার অন্তরে স্থাপন দিয়ে একবার সকলে চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে সেই নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটা এমন একটা দিন গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে। এই পৃথিবী সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডি থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিন 10 মুহররম। সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিন থেকে আকাশে উঠিয়ে দিয়েছেন ইয়াউম আশুরার দিন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সাথে রব তুর পাহাড়ে কথোপকথন মুকালামা করতেন, সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াগাররাকা ফিরাউনা ওয়া কওমা, ফিরাউন তার দলবলকে নিয়ে রব্বে কারীম নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছেন এবং মূসা তার দলবলকে নিয়ে এই দিনে আল্লাহ ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ এই পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। কারবালার পরে এই জগতের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর প্রতিটা অলিতে গলিতে, গ্রাম অঞ্চল, শহরতলি থেকে পাহাড়ি অঞ্চল এবং নদ নদী এলাকা, বন জঙ্গল, সুদূর আফ্রিকার জঙ্গলের মধ্যে ইসলামের সুপ্রসার হয়েছে এই কারবালার পর থেকে। এই কারবালার অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী, অত্যন্ত দুঃখজনিত, অত্যন্ত ভীতিত, অত্যন্ত মারাত্মক কঠিন একটা কাহিনী। যেই কাহিনীর মধ্যে রাহমাতাল লিল আলামিন, নবীকুলের সম্রাট, বিশ্ব নন্দিত নবী রাসূল আলামিন, দরিদ্র, খাস করে নবীজির কলিজার টুকরা সাইয়্যিদানা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে, বেবিচারে, অন্যায়ভাবে জুলুম করে, তার উপর অত্যাচার করে ওই সমস্ত নিকৃষ্ট জগতের সবচেয়ে খারাপ মানুষগুলা সেই আল্লাহর হাবিবের দরিদ্রকে চিরদিনের জন্য শহীদ করে দিয়েছেন। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি রহমতের নবী, যিনি যদি চাইতেন যে গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য আল্লাহ দিয়ে দিতেন, এমনকি উহুদ এবং তুর পাহাড় শুধুমাত্র আল্লাহর হাবিব খালির জন্য চাইতেন, ইচ্ছা করতেন দুইটা পাহাড় পৃথিবীর সর্বোৎকৃষ্ট দামীয় স্বর্ণ মুদ্রাতে পরিণত করে দিতেন, কিন্তু আল্লাহর হাবিব চাই নাই। যেই নবী একবার শুধু চাইতেন আল্লাহ গোটা পৃথিবীকে শেষ করে দিতেন, অথচ সেই নবী এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তিনি নিজে ঝুঁকে গিয়ে তিনি ঘোড়া সেজে তিনার নুরানি কাঁধ মোবারকের মধ্যে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো এই মুসলিম দরিদ্রকে দিয়েছেন। তার এত সম্মান, এত ইজ্জত,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে সর্বপ্রথম যখন ওনার কাছ থেকে সেই কুফাবাসীগুলা, আমরা সকলে একটা জিনিস জেনে নেব, কুফার মানুষগুলো অত্যন্ত গাদ্দার, অত্যন্ত মুনাফিক। তারা কথা দিয়ে কথা রাখে না, তারা কথা বলে একটা, কাজ করে আরেকটা। এটা হলো কুফাবাসীর একটা কাজ, এটা হলো তাদের একটা স্বভাব। যেভাবে আমাদের সমাজের মধ্যেও তো আছে মুনাফিক মার্কা মানুষ, আছে না নাই? আছে। তো এই মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামত হলো 4টা। ইযা তুমিন ইখওয়ান ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা ফাসামা ফাজারা। মুনাফিকের 4টা আলামত। 1 নম্বর হলো ওয়া ইযা হাদাসা কাযাবা, এটা যখন কথা কয় মিথ্যা কথা কয়। তাইলে যেই লোকটা বারবার মিথ্যা কথা কয়, কথায় কথায় মিথ্যা কয়, এটা হলো খালিস মুনাফিক, খাঁটি মুনাফিক। কি মুনাফিক? খাঁটি মুনাফিক। এরপর ওয়া ইযা আহাদা গাদারা, ওয়াদা করলেই বরখেলাপ করে। যে লোকটা বলছে যে এই তো আমি আসতেছি, এই আমি করতেছি, এই দিতেছি, এই তো তোমার এত টাকা দেব, এই তুমি দাঁড়াও আসতেছি, এরপর আর কিছু খবর নাই, এরকম ওয়াদা দিয়ে বরখেলাপ যে করে, এটাও খাঁটি মুনাফিক। এটা কি মুনাফিক? খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক। এরপরে ওয়া ইযা খাসামা ফাজারা, যদি কোন লোকের সাথে ঝগড়া তর্ক লাগে, তখন তার পিছে পিছে গালমন্দ করে, গালাগালি করে। এরকম লোক আছে না নাই? এটা হলো খাঁটি মুনাফিক। এটা কি মুনাফিক? খাঁটি মুনাফিক। এরপরে আল্লাহ কোন ব্যক্তির সাথে যদি আমানত রাখা হয়, এই আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিক। এই 4টা আলামত যার ভিতর আছে, সে হলো খাঁটি মুনাফিক। কি মুনাফিক? কুফার মানুষগুলোর খাঁটি মুনাফিক ছিল। সে আল্লাহর হাবিবের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 নয় 2 নয়, একে একে 500 অধিক চিঠি প্রেরণ করলেন। ওই কুফাবাসীগুলা আল্লাহর হাবিবকে শুধু দাওয়াত দিচ্ছেন, আল্লাহর হাবিবের দহিত্রকে শুধু দাওয়াত দিচ্ছেন, ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে আসেন, আপনাকে আমরা গভর্নর বানাবো, আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করব, আপনি আসুন, আমাদের কুফার কাছে আসুন, কুফাবাসীর কাছে আসুন। এভাবে আসতে আসতে একটা রিওয়ায়াতে আছে 700, আরেক রিওয়ায়াতে আছে 40,000 চিঠি এসেছে। এরকম 40,000 চিঠি পাওয়ার পরে ওই সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, 4 জন আব্দুল্লাহ, তারা বললেন ইমাম হুসাইন আপনি যদি কুফাবাসীর কাছে যান, তাহলে ওরা আপনাকে হত্যা করবে। ওরা আপনার পিতা যিনি আসাদুল্লাহ আল-গালিব, আমিরুল মুমিনিন, খাতামুল মুস্তাফা, কামিলুল হায়া ওয়াল ঈমান, আল্লাহর হাবিবের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী ছিলেন। এর এত দামি এবং ইসলামের ৪র্থতম খলিফা ছিলেন। এবং আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি তো ইলমের শহর, এই শহরের পকট, এই শহরের দরজা, এই শহরের গেট হলো আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কুফাবাসী হত্যা করেছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন, হুজুর ইমাম হুসাইন আপনি কুফাবাসীর কাছে যাবেন না, ওরা গাদ্দার, ওরা আপনাকে হত্যা করবে, আপনার বাবার সাথে গাদ্দারি করছে, আপনার বাবাকে হত্যা করছে, আপনি যাইবেন না। তখন তিনি দেখলেন যে কুফাবাসী ওরা এভাবেই ইমাম হুসাইনের কাছে প্রস্তাব করলেন যে হুজুর আপনি যদি আমাদের হাতে, আমরা যদি আপনার হাতে বয়াত না গ্রহণ করি, আপনি যদি কুফায় না আসেন, তাহলে এক সময় এজিদ বাহিনী, এজিদের বংশধর, এজিদ প্রতিষ্ঠিত যেই সৈন্যগুলো আছে, ওরা আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে শেষ করবে, আমাদের পরিবার ধ্বংস করে দিবে। তখন ইমাম হুসাইন এই কথাগুলো চিন্তা করে আল্লাহর হাবিবের দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি রওনা করলেন কুফার দিকে। রওনা করার পর এর আগে উনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন যে তুমি আগে পরিবেশটা দেখে আসো কি অবস্থা। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, যায়া দেখলেন পরিবেশ তো খুব সুন্দর। ওই কুফাবাসী ওনার দাওয়াত দেয়, খাওয়ায়, সম্মান করে, তাজিম করে। ওনার হাতে তৎক্ষণাৎ বয়াত গ্রহণ করছে 40,000। কত লোক? 40,000 লোক ওনার হাতে বয়াত গ্রহণ করছে যে না আমরা আপনাকে মানি, মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মানি। তখন তিনি মহা খুশি। তখন উনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি প্রেরণ করলেন যে হুসাইন আপনি আসতে পারেন, কুফার অবস্থা মোটামুটি ভালো আছে, কারণ সবাই আপনাকে চায়। আসলে তো ওরা গাদ্দার।
তার ভিতরে মুনাফিকিতা আছে, এটা তো মুসলিম ইবনে আকিল জাননি। চিন্তা করে কিনা আমারে এত সম্মান করে, আমারে এত তাজিম করে, ইমাম হুসাইনের পক্ষে থেকে হইয়া আমার হাতে বয়াত গ্রহণ করে, তার মানে ওরা আমার ইমাম হুসাইনের কত সম্মান করবে, আমার যদি এত সম্মান করে। এরপরে যাই হোক চিঠি পাঠাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, উনি এই চিঠি পায়া রওনা করলেন। এদিক দিয়ে এজিদ কি করলেন, বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক একজন জানোয়ার, একজন সবচেয়ে অত্যাচারী নিকৃষ্ট একজন লোক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এর নামগুলো খেয়াল রাখবেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জানোয়ারের বাচ্চাকে এজিদ কুফার বর্ষার গভর্নর ছিল, ওইখান থেকে কুফার গভর্নর ছিল নোমান বিন বাশির নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সরিয়ে এখন বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বানাইছে। আলহামদুলিল্লাহ কথা আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর হাবিবের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন কারবালার প্রান্তরে আসছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ দিলেন আল্লাহর হাবিবের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন। এখানে তাবু গাড়লেন, উনি যুদ্ধের জন্য আসেন নাই। উনি বললেন মুঝে তু ফাওয়ালু, আরে আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমার জন্য চিঠি প্রেরণ করেছো, দাওয়াত পেয়ে আমি এসেছি। আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিছো বিদায় তো আমি আসছি। দাওয়াত দেওয়ার পরেও তোমরা আমার সাথে জুলুম করতেছো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কোনো প্রস্তুতিই ছিল না, কিচ্ছু ছিল না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এখানে আসলেন, ওনার যে তাবুটা, ওনার পরিবারের মধ্যে ওনার সন্তান ছিল, শিশু ছিল, মহিলা ছিল, সর্বমোট প্রায় 72 জনের একটা কাফেলা দিয়ে উনি এখানে বসলেন। যুদ্ধ করতে চাইলে কেউ শিশু লই যায়নি, যুদ্ধ করলে কেউ মহিলা লই যায়নি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যায়নি। ওনার যুদ্ধের কোনো উদ্দেশ্যই ছিল না, উনি সব ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গেছেন, এদের সাথে বায়াত গ্রহণ করবে, আল্লাহর হাবিবের দ্বীনকে প্রতিষ্ঠাতা করবে এই উদ্দেশ্যে। কিন্তু এই জানোয়ারগুলো কি করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রের যে তাবুটা ছিল, ওটার মধ্যে প্রায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 1 নয় 2 নয় 22,000 সৈন্য দ্বারা এই তাবুটা তারা বেষ্টন করে দিয়েছে। সেই ফোরাত নদীর পানি সমস্ত মানুষের জন্য যাইছিল, পশু পাখি বৌদ্ধ যে কোনো হিন্দু ধর্ম কাফের মুশরিক ইহুদি নাসারা সবার জন্য খাওয়া উন্মুক্ত করে দিয়েছে, শুধুমাত্র নবীর পরিবারের জন্য আটকে আছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হবেন। তার আগে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন একবার ওই কারবালার প্রান্তরে এখান দিয়ে যায়, আল্লাহর হাবিব বললেন যে আলী, এমন এক সময় আসবে তোমার কলিজার টুকরা আমার নাতি, আমার দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম নামধারী মুসলমান নামধারী কিছু লোক এই কারবালার প্রান্তরে বেবিচারে বিনা কারণে তাকে শহীদ করে গেল, হত্যা করবে। নাউজুবিল্লাহ। ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্রন্দন করছে, আল্লাহর কাছে দোয়া করবেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এক মুষ্টি কারবালার মাটি, আল্লাহর হাবিবের একজন স্ত্রী ছিল, নাম ছিল উম্মে সালামা, উম্মে সালমা অথবা উম্মে সালামা। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মুষ্টি মাটি দিয়েছেন আর বলে গেছেন যে উম্মে সালামা, এমন এক সময় আসবে আমার দহিত্র ইমাম হোসেনকে এরা হত্যা করবে, তুমি যখন দেখবা এই মাটির রংটা রক্তিম বর্ণ হয়ে যাবে, তুমি বুঝবে আমার নাতি আর পৃথিবীর মধ্যে নাই। নাউজুবিল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে আসেন, 22,000 উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 22,000 লোক নিয়ে ওই তাবুর মধ্যে আক্রমণ করলেন। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনজন সন্তান ছিলেন, আলী আকবর, আলী আওসাত, আলী আসগর। আলী আসগর শুধু 6 মাসের সন্তান, 6 কি 8 মাসের সন্তান, ছোট্ট। আর মেজো ছিলেন আলী আওসাত, বড় ছিলেন আলী আকবর। আলী আকবর কেমন ছিলেন? অবিকল আল্লাহর হাবিবের চেহারা যে কাটি যে গঠন, এই গঠন আলী আল্লাহ আলী আকবরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি কথা বললে কেমন জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আওয়াজ শোনা যাইত। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, আলী আকবর তুমি একটু আমার সাথে কথা বলো, তুমি একটু কথা বলো, আমি শুনি, তোমার কথাটা কেমন জানি আমার নানার মতো শোনা যায়। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী আকবর রে, তোমার ভিতরের অনেকগুলা গুণ আমার নানার সাথে মিলে যায়, তুমি তাবুর ভিতরে
আমাদের পরিবারের উপর খেয়াল রাখবা, তুমি এখান থেকে বাইরে হবা না, আমরা ওইদিকে এজিদের সৈন্যদের সাথে মোকাবেলা করব, উবাইদুল্লাহ ইবনে জিহাদের সৈন্যদের সাথে মোকাবেলা করব। আলী আকবর দাঁড়ায় গেলেন তরবারি লয়া। বাবাজি আমার, ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আপনার নানা আল্লাহর হাবিব নবীকুলের সম্রাট, নবীদের শ্রেষ্ঠতম মুকুট, মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন হাবিবে রব্বিল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করেন, আলী আকবর আজকে তুমি ওইখানে কারবালার প্রান্তরে ছিলা, আমার পরিবারের উপর আক্রমণ হয়েছে, তোমার পরিবারের উপর আক্রমণ হয়েছিল, তুমি তাঁবুর মধ্যে বসা, একবারও প্রতিবাদ করলা না। ও বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি ওই দিন কি জবাব দেব, তার প্রশ্নের কি উত্তর দিব আমার, আর আমার বলার ভাষা থাকবে না। আলী আকবর তরবারি দাঁড়িয়ে গেছেন। আজকে আমিও এই বেঈমান, এই নিকৃষ্ট জুলুমবাজদের সাথে আমি যুক্ত। তিনিও তরবারি লইয়া দাঁড়ায় গেছেন। ওই বেঈমানেরা কি করলেন, সর্বপ্রথম সেই আলী আকবরের এই কণ্ঠনালীর মধ্যে একটা তীর নিক্ষেপ করছে। ওনার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। বাবা বলে ডাক দিয়েছে, ইমাম হুসাইন উপস্থিত, কি হয়েছে? তখন দেখে যে, কি বাবা তোর কণ্ঠ কেন পরিবর্তন হয়েছে? যে কণ্ঠ শুনতাম আমার নানার মতো কণ্ঠ পরিবর্তন, যায় দেখে তার কণ্ঠনালীর মধ্যে তীর নিক্ষেপ করছে। এরপরে সেই আলী আকবর এইভাবে করে শহীদ হলেন। ছোট্ট 6 মাসের সন্তান আলী আসগর, এই আলী আসগর তার পুরা তাঁবুর মধ্যে কোটাও পানি নাই, গোটা তাঁবুর মধ্যে হাহাকার শুরু হলো, পানির অভাবে, খানার অভাবে চিৎকার চেঁচামেচি শুরু হলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহরবানু ডাক দিয়ে বললেন যে, হুসাইন তাঁবুর মধ্যে আর এক ফোঁটা পানিও নাই, এমনকি আমার স্তনে এক ফোঁটা দুধ নাই, আমি তাকে খাওয়াবো। তখন বললেন যে, একটু যদি পারেন সে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহর হাবিবের দৌহিত্র ইমাম হুসাইন আলী আসগর 6 মাসের শিশু কোলে করে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যের কাছে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর সৈন্যরা শোনো, তোমাদের যত শত্রুতামি, তোমাদের যত আক্রোশ, তোমাদের যত রাগ, তোমাদের যত অভিমান, সবগুলো আমি হুসাইনের উপর। আমার 6 মাসের শিশু আলী আসগর, প্রায় সুযোগ দাও তাকে পানি পান করানো। ওই বেঈমানের দল একটু সুযোগ দেয় নাই, এমন একটা তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা যায় আলী আসগরের কলিজার মধ্যে লাগলে। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে ছোট্ট শিশু মহাদ্রবের ডাক, তাকে সাড়া দিয়ে শহীদের শরাব পান করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট আলী আসগরকে তাঁবুর কাছে যায় শাহরবানুকে ডাক দিলেন, শাহরবানু নাও তোমার সন্তানকে, জন্মের তরে তাকে আমি পানি খাওয়াইছি, জান্নাতে যাওয়ার আগে তার পানির পিপাসা লাগবে না। নাউজুবিল্লাহ কর। এত বেঈমান, এত নিকৃষ্ট, এত জুলুমবাজ ছিলেন। এইভাবে শহীদ হতে হতে প্রায় 40 জন পুরুষকে তারা হত্যা করলেন। নাউজুবিল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে চাপিয়ে পড়লেন। চাপিয়ে পড়ার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে সৈন্য সর্বপ্রথম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জুরে আক্রমণ করলেন, তার নাম ছিল শামির বিন জাওশান, জুলজাওশান, আমির বিন জুলজাওশান নামে শিমার বিন জুলজাওশান, যাক কিতাব বলে শিমার, হ্যাঁ জিলজাওশান, জিলজাওশান এভাবে আছে। এই যে শিমার যাকে আমরা চিনি, এই সর্বপ্রথম এই লোকটা, এর আগে কোন লোক সাহস করে না নবীর পরিবারের উপর আমি আক্রমণ করব, নবীর পরিবারের উপর আমি তলোয়ার ধরবো, এরকম সাহস কেউ করে না। এই শিমার যে আমরা চিনি, তাকে শামির বলা হয়, শিমার বলা হয়, জুলজাওশান, জিলজাওশান এভাবে লেখা আছে। এরপরে ওই জানোয়ারের বাচ্চারা সর্বপ্রথম ইমাম হুসাইনের গায়ে আঘাত দিয়েছে। নাউজুবিল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, এই পৃথিবীর মধ্যে কোন লোক যদি নবী পরিবারের উপর সর্বপ্রথম আক্রমণ করে, অথবা আলেম ওলামাদের উপর আক্রমণ করে, অথবা নবীর ওয়ারিস যারা, আল্লাহর হাবিব বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জগতের মধ্যে যতজন এলেম অর্জন করবে, ওই এলেম অর্জন করনে আলা আল্লাহর হাবিবের ওয়ারিস নবী বলে গেছেন। এদের সাথে যদি কেউ ধরেন, মানে অনেকে আলেম ওলামার সম্মান করে না,
তো বুঝবেন আলিমের উপরে সর্বপ্রথম আঘাত যেতে করবে তাহলে এ সঠিক সন্তান না, এ অবৈধ সন্তান, এর কলাদাত জেনা বলা হয়, জেনার সন্তান। নাউজুবিল্লাহ। এই জন্য এই যে সীমার এই জানোয়ারটা ছিল অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া আল্লাহর হাবিবের নহিবের গায়ে নবী পরিবারের উপর আক্রমণ করতে পারে এরকম কলিজায় পৃথিবীর কারোর পর নাই। অবৈধ সন্তান বিদায় এই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে সর্বপ্রথম তীর নিক্ষেপ করলেন এই জানোয়ার। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নবী কুলের সম্রাট বিশ্ব আনন্দিত নবী রাসূল আরবীর দহিত্র তীর নিক্ষেপ হওয়ার পরে শরীর থেকে রক্তটা ঝরঝর করে পড়ে, শরীর থেকে বিক্কি মেরে রক্ত বাইর হওয়া শুরু করলেন। আল্লাহর হাবিবের দহিত্র ইমাম হুসাইন ছটফট করা শুরু করলেন। এক নয়, দুই নয়, তার শরীরের মধ্যে প্রায় 33টা তীর নিক্ষেপ করলেন। কন্যা নাউজুবিল্লাহ। 33টা তীর নিক্ষেপ করলেন। 73টা তরবারির আঘাত ওনার শরীরের মধ্যে দিলেন। এরপর ইমাম হুসাইন দাঁড়াতে কষ্ট হয়। আর ইমাম হুসাইনকে সর্বপ্রথম যে লোকটা আক্রমণ করবে ওই সীমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানা বহু আগে ভবিষ্যৎবাণী করলেন যে আমার পরিবারের উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর জাহান্নামের কালো কুকুরের মুখ লাগবে, জাহান্নামের কালো কুকুরের মুখ লাগবে আমার পরিবারের উপর। এই কথা বলার পর বললেন, আমার নাজাত আর বহু বছর আগে যখন ভবিষ্যৎবাণী করে গেলে আজকে ওনার ভবিষ্যৎবাণী সত্য হলো। জাহান্নামের কালো কুকুরের মুখ আমার পরিবারের রক্তের মধ্যে, আল্লাহর হাবিব বলছেন আমার পরিবারের রক্তের মধ্যে জাহান্নামের কালো কুকুরের মুখ লাগবে। তার মানে আমার পরিবারকে জাহান্নামের কালো কুকুরের ধ্বংস করবে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক কেউ, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো গোলামের বেটা, গোলাম হচ্ছে, আপনার সন্তানকে গোলামের বাচ্চা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কে? বলছে ইমাম হুসাইন। ঠিক আছে, জুমার দিন বিচার হবে। জুমার দিন যখন পুরা মসজিদ ভরা মানুষ, ওই সময় বলছেন খুতবার আগে আজকে এখানে বিচার হবে। ইমাম হুসাইনকে দাঁড় করেছেন যে আপনি কি আমাকে বলছেন গোলামের বেটা? গোলাম? হ্যাঁ বলছি তো। আমি বলছি আপনি গোলামের বেটা, আপনার সন্তানকে বলছি গোলামের বেটা। গোলাম ওইটা আপনি মুখে বললে হবে না, আপনি লিখিত দিতে হবে। আল্লাহু আকবার। কারণ হলো আপনি যদি আমাকে লিখিত দেন তাহলে আমি বিশ্বাস করব আমি গোলাম। এরপর লিখিত দিলেন। উনি আনন্দ চিত্তে বলে উঠলেন, আজকে ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি নবীজির গোলাম, আমার সন্তান গোলামের বেটা গোলাম। আমি যখন ইন্তেকাল করব আমার কবরের মধ্যে এই কাপড়টা তোমরা এই যে লেখাটা দিবা, কারণ আমি ময়দানে হাসর, ওই যে ময়দানে হাসর যখন আমি উঠবো নবীর গোলাম হয়ে, কবরে যখন আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার আগে আমি বলবো আমি গোলাম, আমার কাছে সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ কন্যা। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইরকম একজন জবরদস্ত আল্লাহর হাবিবের মিত্র, ইসলামের একজন সুন্দর তারকা, ইসলামের একজন উন্নত মানুষ, বীর পুরুষ, ইসলামের একজন মহান ব্যক্তিকে তারা কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে শুধু খালি হত্যা করছে এমন না, তার দেহ থেকে মাথাটা আলাদা করে এটা একটা দূরে, এমন দূরে ফিক্কা মারছে, অনেক দূরে যায় পড়ছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মোবারকটা মাটি বালুর মধ্যে রেখে 200টা দ্রুতগামী ঘোড়া দ্বারা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে এমন জোরে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরটা ঘোড়ার পদর পায়ের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহর হাবিবের বংশের উপর এরকম গাদ্দারি করে চিন্তা করছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেছে। ওই জানোয়ারটা কি করছে, একটা কাঠি দিয়া অথবা বল্লম দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারকের মধ্যে, চক্ষুর মধ্যে, নাকের মধ্যে আঘাত
দিয়ে কয়, দেখছো কত বড় একজন খারাপ মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহর নবীর দরিদ্র বলে খারাপ মানুষ, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভালো। নাউজুবিল্লাহ কর না। এরপর এখানে একজন সাহাবী ছিল, চিৎকার দিয়ে বললেন, রে উবাইদুল্লাহ জিহাদ কি করলাম? আমার জীবনে আমি কতবার দেখলাম নবীজি নুরানি দুই ঠোঁট মুবারক ইমাম হুসাইনের ঠোঁটের সাথে লাগাইছে। আমি জীবনে কতবার দেখলাম ইমাম হুসাইনের কপাল মোবারকের মধ্যে, মাথার মধ্যে, গালের মধ্যে আল্লাহর হাবিবের নুরানি ঠোঁটগুলা কতবার লাগাইছে। নবীর ঠোঁট যেখানে লাগে এখানে জাহান্নামের আগুন হারাম। তোমার মতো উবাইদুল্লাহ ইবনে জিহাদ আল্লাহর হাবিবের দরিদ্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঠোঁটের মধ্যে আঘাত করো, তখন সে একেবারে ভালো সাজে। ভালো সাজে আসুন না রে, আসুন এটা দেখতে পাই না। শয়তানের কথা সুন্দর একটা কথা আছে না, দেখবেন যারা শয়তান এরা প্রথম আমাদের লোকে বা হাতে সুন্দর কথা বলবে, একটু যদি বিষয়ে এখন তখন মানে আর কথা দিয়ে গেল না, তাদের এবার মিথ্যার আশ্রয় নেবে। কিসের আশ্রয়? মিথ্যার আশ্রয় নেই শয়তানে। এখন মিথ্যার আশ্রয় নিয়ে বা ঘোলাটে ঘুরি একেবারে মানে সাধুর সাথে বাবার সাথে, এরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? এই শয়তানগুলো প্রথম মানে আপনার সাথে এমন এমন কাজ করবো, এমন এমন কথা কইব, যখন আপনি তাকে জড়িয়ে দেবেন না তখন আবার বালা সাথে মানে একেবারে সাধু সাথে, এবারে এর মতো বালাম নাই। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? একেবারে সাধু সাথে, আরে এটা ঠিক করে নয়, এটা অন্যায় করছে, এরকম জুলুম করছে, আসলে হচ্ছে আমার প্রথম তো কি করছে। তাহলে এটা হলো তার জন্য কেমন জানি শয়তানের মায়া কান্না। শয়তানের কি কান্না? মায়া কান্না। এরপরে কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নিয়ে, ওই দিনটা ছিল শুক্রবার, আজকে দিনটাও শুক্রবার ছিল, 10 মুহররম ছিল, ওই দিনটাও ছিল শুক্রবার 10 মুহররম। ওই জানোয়ারগুলো কি করছে জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে কেটে তারা জুমার নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছে আল্লাহর হাবিবের চরিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার পর, শহীদ করার পর আর ওরা ভালো সাজে। তো দেখছো আমরা আজকে ইসলামের বড় একটা জয় করছি। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে আলাদা করে এখানে দাঁড়াই আবার খুতবা দিয়ে জুমার নামাজ পড়ে। এদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, আমল, ইবাদত, দান, খায়রাত, বুজুর্গি কোন কাজে লাগতো নি, ইকিনেও কাজে লাগতো। নবীর সময় একজন বেঈমান মুনাফিক, একজন মুনাফিক আইসা হুজুর যখন গনিমতের মাল বন্টন করেন, এই মুনাফিক কি কয় জানেননি? এই মুনাফিকের আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ ইহদিন, হুজুর ইনসাফ কায়েম করেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জালালি মেজাজ হয়ে গেলেন, আরে বেটা কি করছ? আমি নবী আসছি ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, আজকে তুই আমারে শিখাস ইনসাফ কায়েম করেন। ওমর কয়, হুজুর খালি অনুমতি দেন, গাছ থেকে কল্লাটা আলাদা করে দিই, কল্লাটা নামাই ফেলি। আল্লাহর হাবিব বলেন, একটু পরে এই লোকটা এই কথা কয়ে গেছে মসজিদে। মসজিদে যাই কি সুন্দর নামাজ, তার সেজদা। নবী কয় কি যাই দেখবে যে ওই লোকটা অনেক বড় সেজদা করতেছে, রুকু করতেছে, তার নামাজ অনেক সুন্দর, তোমরা অবাক হয়ে যাবা। তখন বলছে যে ঠিক আছে, তোমরা যেহেতু তারা হত্যা করতে চাও, আবু বকর তুমি যাও তারা হত্যা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইছে যে এই লোক কি সুন্দর নামাজ পড়ে, কিভাবে সেজদা দেয়, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে। এবার গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কি সুন্দর নামাজ, কি সুন্দর সেজদা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার আসছেন, আসার পর জিজ্ঞাসা করলেন, হুজুর এরে তো দেখছি নামাজ পড়তে, এত সুন্দর নামাজ, এখন এর কি হত্যা করব? এই কথা কইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আবার গেছেন, তখন তার নামাজ শেষে চলে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ওমর শুনে রাখো, এই সমাজের মধ্যে কিছু মুনাফিক হবে, দেখবা তুমি ওমরের চেয়ে তার নামাজ কত সুন্দর, কত দীর্ঘ, তুমি ওমর চেয়ে তার ওযু, তার গোসল, তার চলাফেরা, তার কথাবার্তা, তার চাল চলন, তার পোশাক আদি তুমি ওমরের চেয়ে সুন্দর। নাউজুবিল্লাহ। কর নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিবের খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ে তার নামাজ সুন্দর হয়ে গেল। তাইলে আবার বুঝে না তো কত সুন্দর হয়ে উঠল। তাইলে বলছে যে চিনে রাখো, এটা হলো টাটকা মুনাফিক। এটা কি মুনাফিক? টাটকা মুনাফিক।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা রাখি ওরা নামাজ পড়ে, চিন্তা করছি নামে। এরপরে লয়ে গেলেন কার কাছে? আপনার এজিদের কাছে। এখানে আবার কিছু কথা, অনেকে এজিদে গেলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গেলেন মানে গালাগালি শুরু করে। আসলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওহিয়ে গাতেন, আল্লাহর হাবিবের ওহী মুবারক লিখতেন, এবং উনি নবীজির সমস্ত জলিলুল কদর সাহাবীদের মধ্যে একজন ছিলেন। এইজন্য ওনার কোনো দোষ নাই। ওনার ইন্তেকালের পর জিয়াদ, এজিদ এই দুই নম্বরই অত্যাচারী বেবিচারি শুরু করতেন। এরপরে মদ খাইতেন, তারপরে যে বাদর নিয়ে খেলাধুলা করতেন, নাচানাচি করতেন, আনন্দ ফুর্তি করতেন শয়তান। যখন এজিদের কাছে গেছে, এজিদও একটু প্রথমে এরকম একটা আঘাত করছে, তখন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওখানে। এই এজিদ কি কর, আল্লাহর হাবিবের চরিত্রের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত দিছ। যখন সে উঠছে তখন একটু মায়া কান্দা দেয় যে না রে, আসলে এটা ঠিক করে নাই। নাউজুবিল্লাহ কর না, শয়তান কিন্তু আঙ্গুর মধ্যেও আছে। প্রথম আমার মধ্যে এই করে না রে, আসলে ঠিক করে। এই ইচ্ছা শয়তান ছিল, এই যে জানোয়ার ছিল। যাই হোক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে ওই সময় তার মাসনদ মুবারককে আলাদা করে দিলেন, শরীর মুবারককে আলাদা, এক একটা এক এক জায়গায়। তখন সে এজিদ, পাপিষ্ঠ এজিদ, সে যদি ভালোই হইতো, ওনাকে কয় এজিদের কোনো দোষ নাই, এতে একবার আল্লাহ ওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই বুজুর্গ, তারপরে এর কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ কোন, এটা হলো সবচেয়ে বড় শয়তান। এজিদের যত দোষ আছিল না, এজিদ অন্যায় করে না, যাতে করে হাতে করছে। আর এজিদের যদি অন্যায় নাই হইতো, এজিদ তো ওই সময় সেই কুপার গভর্নরকে সরিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে গভর্নর করতো না। এজিদ জানতো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো জানোয়ারের বাচ্চা, একটা জানোয়ার, এই মানুষের উপর আঘাত করতে একটু দ্বিধাবোধ করে না। কথাটা ঠিক কিনা? এই কারণে এটারে এনে বয়েছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন হত্যা করছে এজিদ, এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ যারা এখানে ছিল, সে তো ক্ষমতাধর ছিল, সিরিয়ার বাদশা ছিল, ওই সময় সবচেয়ে বেশি শক্তিশালী লোক ছিল। তাদের কি বিচার করছে? ইতিহাসে আছে তাদের বিচার। তাইলে কেমন ভালো হলো? আল্লাহর হাবিবের পরিবারকে ধ্বংস করছে, শেষ করছে, তা কেমন ভালো হলো? সবচেয়ে বড় গাদ্দার, বড় মুনাফিক, বড় জুলুমবাজ, ও সবচেয়ে বড় অন্যায়কারী। আর যখন ইমাম হুসাইনের কথা, মৃত্যুর কথা যখন মক্কা মদিনায় সরিয়ে গেল, মক্কার ঘরে ঘরে মানুষের প্রান্তরে কান্দার রোল শুরু করলেন। প্রতিটা ঘরের মধ্যে কান্দাকারি শুরু হলো। ছোট্ট শিশু, মা বোনেরা, ছোট্ট শিশুরা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিছে। চিন্তা করেন, গরু, ছাগল, ভেড়া, বকরি তাদের দুধ খাওয়া বন্ধ করে দিছে ইমাম হুসাইনের সুখের কথা শুনে। তাকে হত্যা করলেন, নাউজুবিল্লাহ। এরপরে মক্কা মদিনার মানুষগুলা চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহর হাবিবের দরিদ্রকে যেহেতু শহীদ করছে, এর প্রতিবাদ আমরা করব। তারা সব উপরে উঠে লাগলেন যে না, প্রতিশোধ নিতেই হবে। এই কথা এজিদ হুদি কি করছেন জানেননি? এজিদ বলে, বাবা, এই জানোয়ারের বাচ্চা প্রায় 70,000-এর মধ্যে সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করছে। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? মদিনায় আক্রমণ করে জানোয়ার, এ বলে বাবা, মদিনায় আক্রমণ করছে, আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে, এমনকি মসজিদে নববীর মধ্যে তালা মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এরা বলে ভালো। এই জন্য আমাদের এখান থেকে কি শিক্ষা নিব? শিক্ষা নিব, জীবনে বেঁচে থাকবো, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। কথা বুঝছেন? অন্যায় করছে, ছাড়ি দিয়েছেন, এটার জন্য আপনাকে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাই সব কাজের মধ্যে প্রশ্নবিদ্ধ। এই প্রশ্ন সম্পর্কে, এই দায়িত্ব সম্পর্কে, এই জিম্মাদারি সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। আজকে উত্তর দাও। আজকে তোমার এই দায়িত্ব দিল, তুমি তোমার পরিবারের দায়িত্ব, তুমি তোমার সমাজের দায়িত্ব, তুমি তোমার আত্মীয় স্বজনদের দায়িত্বেই আছো। বলো কি দায়িত্ব পালন করছো? ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, ময়দানে হাশরে নেতা সহ ডাক দিব, আসো তোমার নেতাকে। তোমার নেতা যদি এজিদ হয়, এজিদের সাথে যাও। তোমার নেতা যদি ইমাম হুসাইন হয়, ইমাম হুসাইনের সাথে জান্নাতের দিকে যাও। তুমি যদি নেতা মানো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত নিকৃষ্ট লোকদেরকে, আজকে যাও তাদের সাথে সিরিয়ালে জাহান্নামে ঢুকে। নাউজুবিল্লাহ কন্না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর হাবিবকে, আল্লাহকে ওলি মানে, অভিভাবক মানে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে, খারাপ রাস্তা
তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া, দ্বীন কায়েম করতে যাইয়া একবারও ইজিদের কাছে মাথা নত করে নাই। আমরাও কি করব ইনশাআল্লাহ? ইসলাম যেখানে আছে, ঈমান যেখানে আছে, এখানে আমরা আছি। কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায়, কেউ যদি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করতে চায়, কেউ যদি নবী পরিবারের সাথে বেয়াদবি করতে চায়, কেউ যদি ইসলামের সামান্য ন্যূনতম ক্ষতি করতে চায়, আমরা ওইখানে সবাই সর্বশক্তি নিয়ে প্রতিবাদে নেমে যাবো ইনশাআল্লাহ।